আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পাতাকপিগুলো কেটে নিলাম, একটু বড় বড় করে কাটলাম, যেহেতু এটা মাংসে দেব, মাংসের পাতাকপিটা একটু বড় করে কাটতে হয়। তো আমার পাতাকপিটা কাটা হয়ে গেছে, সবগুলো আমি কেটে ফেলেছি। এখন আমি মাংসগুলো কেটে নেব। মাংসটা একটু ছোট ছোট করে দিব, যেহেতু পাতাকপি দিয়ে রান্না করব, বেশি বড় পিস করার দরকার নেই। একটু তেলযুক্ত মাংসগুলো আমি নিয়েছি। এই যে মাংসগুলো আমার সব কাটা শেষ। এখন আমি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে আমি দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। মাংসে অনেক তেল আছে, জন্য তেলটা আমি কম দিলাম। তো এটা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি দিব, কেননা আমি তরকারিতে পেঁয়াজটা একটু বেশি খাই। দিয়ে দিলাম 2 চামচের মতো আদা বাটা, দিয়ে দেব 1 চামচের মতো রসুন বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়েছি। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা একটু হালকা কষিয়ে নেব। হালকা একটু পানি দিলাম, যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আমি মরিচ দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ফুটে আসবে তখন আমি একটা টমেটো দিয়ে দিলাম। যে কোনো মাংসের তরকারিতে বলেন, মাছের তরকারিতে বলেন, তো টমেটোটা দিলে ভালো লাগে। তো আমি মাংসগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না মাংসগুলো দিয়ে দিলাম আমি ভালো করে কষিয়ে নেব। আমি একবারে সব পানিগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি বারবার দিব না। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিব। তো এই পর্যায়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি পাতাকপিগুলো অ্যাড করে দেব। পাতাকপিগুলো আমি সব দিয়ে এটা একটু নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের মতো, এটা অল্প আছে, আমি এটা চুলোয় রেখে দেব। এটার থেকে যে পানিটা বের হয়ে যাবে এতেই পাতাকপি সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢেকে দিলাম। আমি 5-6 মিনিট পরে আবার এটা উঠিয়ে নাড়াচাড়া দিলাম। তো দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা করে একটা মরিচ দিয়ে আমি দিয়ে দিলাম, এটা ঘ্রাণটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা সবার লাস্টে দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে তরকারি থেকে। আমি সব তরকারিতে ভাজা জিরেটা ইউজ করি লাস্টে। তো হয়ে গেছে আমার পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।